পৃথিবীর প্রায় 30টি দেশ হাইড্রক্সিক্লোরোকুইনের জন্য ভারতের কাছে হাত পেতে আছে। এই দেশগুলির তালিকায় পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকাও রয়েছে, কারণ আমেরিকার অবস্থা এখন ভীষণই শোচনীয়। মেডিসিনের দুনিয়ায় ভারত এখন মহাশক্তিরূপে আত্মপ্রকাশ করেছে, কারণ হাইড্রক্সিক্লোরোকুইন উৎপাদনে ভারত গোটা বিশ্বে প্রথম স্থানে রয়েছে। ভারত আগের বছর প্রায় 400 কোটি টাকার হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি করেছিল। ভারতের এতটাই দক্ষতা আছে যে ভারত প্রতি মাসে 100 টন হাইড্রক্সিক্লোরোকুইন উৎপাদন করতে পারে। 2019 সালে ভারত 201টি দেশকে জেনারিক মেডিসিন রপ্তানি করে বহু অর্থ উপার্জন করেছিল, কিন্তু আজও ভারত এই ওষুধ উৎপাদনে চীনের ওপর নির্ভরশীল রয়েছে। মেডিসিন উৎপাদনের জন্য ভারত চীনের কাছ থেকে এপিআই আমদানি করে। এপিআই এর পুরো নাম অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ ওষুধ বানানোর কাঁচামাল। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীনের এক্সপোর্ট ও ইম্পোর্ট খুব বাজেভাবে প্রভাবিত হয়েছে, আর তাই এপিআই আমদানি করতে না পারায় ভারতের অনেক কোম্পানির মেডিসিন প্রোডাকশনে ঘাটতি দেখা দিয়েছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের বাণিজ্যিক বিভাগ থেকে অনুমতি ও সমর্থনপ্রাপ্ত ট্রেড প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী 2018-19 সালে ভারতীয় ওষুধের আনুমানিক এক্সপোর্ট ছিল প্রায় $19.14 আরব। এই ওষুধ উৎপাদনের জন্য প্রয়োজনীয় এপিআই এর 85%ই চীন থেকে আনা হয়। ভারতে এপিআই এর প্রোডাকশন খুবই কম। যেই এপিআই ভারতে পাওয়া যায় তার থেকে ফাইনাল প্রোডাক্ট প্রস্তুত করার জন্য কিছু দ্রব্য চীন থেকে আনতে হয়, অর্থাৎ ভারতীয় কোম্পানিগুলির মেডিসিন প্রোডাকশনের জন্য চীনের ওপরই নির্ভরশীল থাকতে হয়। যেহেতু এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কোনো স্থায়ী চিকিৎসা আবিষ্কার হয়নি, তাই এই মুহূর্তে অনেক দেশ করোনা ভাইরাসের রোগীদের ওপর হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ প্রয়োগ করেছে এবং তাতে ভালো ফলও মিলেছে। সেজন্য এখন হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা গোটা বিশ্বে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। হাইড্রক্সিক্লোরোকুইনের নাম্বার 1 উৎপাদক হলো ভারত, কিন্তু চীন থেকে সাপ্লাই বন্ধ হওয়ার কারণে ভারতের মেডিসিন কোম্পানিগুলিকে চড়া দামে এপিআই কিনতে হচ্ছে। মুম্বাইয়ের কোম্পানি আরতি ফার্মা এপিআই ইম্পোর্ট করে আর মেডিসিন উৎপাদনকারী কোম্পানিগুলিকে বিক্রি করে। ওই কোম্পানির মালিক হেমান লাঠিয়া বলেছেন, চীন থেকে যে কাঁচামাল আসে সেটা এখন পুরোপুরি বন্ধ রয়েছে। ইন্ডিয়াতে যে এপিআই তৈরি হয় সেটাও চীনের ওপর নির্ভর করে, যার ফলে এখানকার এপিআই ম্যানুফ্যাকচারের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। চায়না এপিআই এর পুরনো স্টকের দাম 10 থেকে 15% বাড়িয়ে দিয়েছে। যেই কোম্পানিগুলি চীন থেকে এপিআই আনিয়ে স্থানীয় কোম্পানিগুলিকে বিক্রি করে তাদেরও স্টক কমে আসার কারণে দাম বাড়িয়ে দিচ্ছে। ভারতের এপিআই প্রোডাকশন এত কম কেন? বিশেষজ্ঞদের মতে চীনের এপিআই প্রোডাকশন ভারতের থেকে 20 থেকে 30% সস্তা। যদিও এটাই প্রথমবার নয় যে চীন থেকে এপিআই ইম্পোর্ট হওয়া নিয়ে চিন্তা হচ্ছে। এর আগেও 2014 সালে এই বিষয়টা নিয়ে লোকসভায় প্রশ্ন উঠেছে। ওই সময় দুই দেশের বর্ডারে গন্ডগোলের কারণে চীনের এপিআই এক্সপোর্ট নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। ওই সমস্যার থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকও হয়েছিল এবং টাস্কফোর্সও গঠন করা হয়েছিল। টাস্কফোর্সের একটি রিপোর্ট বলে ভারতে এপিআই প্রোডাকশন বাড়াতে হবে যাতে চীনের ওপর নির্ভর করে থাকতে না হয়। তাহলে কি ওষুধের প্রোডাকশনেই ঘাটতি পড়ছে? বেশিরভাগ কোম্পানি ওষুধের প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, বা হয়তো আগের স্টকে যা ছিল তাই দিয়েই কাজ চালাচ্ছে। অতিরিক্ত স্টক কেউ কিনতে চাইছে না। চাহিদা বেশি আর উৎপাদন কম হওয়ায় দাম আরও বাড়ছে। যদি 1.5 মাসের মধ্যে সাপ্লাই শুরু না হয় তাহলে সমস্যা আরও বাড়বে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। মেডিসিন উৎপাদনকারী কোম্পানি মেক্সটার বায়োজেনেক্সের ডিরেক্টর জগদীশ বানসাল বলেন, তার কোম্পানি ক্যাপসুল বানায় আর তাদের ইম্পোর্ট করা এপিআই এর 70%ই আসে চীন থেকে। যাদের কাছে পুরনো স্টক ছিল তারা সেটা চড়া দামে বেচছে, আর যেই স্টক আছে তাতে বড়জোর 1 মাসই চলবে। কিন্তু তারপরে কি হবে? তিনি এটাও স্বীকার করেছেন যে চীন থেকে ইম্পোর্ট বন্ধ হওয়ার কারণে তাদের কোম্পানিতেও ওষুধের উৎপাদন অনেক কমে গেছে, আর যদি ইম্পোর্ট ঠিক সময়ে স্টার্ট না হয় তাহলে হয়তো কোম্পানির উৎপাদনই পুরোপুরি বন্ধ হয়ে যাবে। দিল্লির ড্রাগস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আশিস গ্রোভার বলেন, অনেক কোম্পানি এত স্টক রাখে যে 2-3 মাস আরামসে চলে যাবে, কিন্তু তারপর সমস্যা দেখা দিতে পারে। তিনি এটাও ভরসা রাখেন যে 1-2 মাসের মধ্যেই চীন থেকে এপিআই ইম্পোর্ট শুরু হয়ে যাবে। চীন করোনা ভাইরাস ছড়িয়েছে, কিন্তু তার থেকে বাঁচার কোনো রাস্তা দুনিয়াকে দেখায়নি। কিন্তু চিন্তার বিষয় হলো, যদি চীনের এক্সপোর্ট দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে তাহলে ভারতের সাথে সাথে গোটা বিশ্বে ওষুধের সংকট দেখা দেবে। তার সাথে ভারতীয় অর্থনীতিও চরম ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুরা আমার মতে বলে,
যদি ওষুধ উৎপাদন ভারতকে লাভের মুখ দেখায় তাহলে সরকারের উচিত সমস্ত প্রাইভেট কোম্পানিগুলিকে ওষুধ প্রস্তুতে ছাড়পত্র দিয়ে দেওয়া। আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন সব তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন।